আমরা মহারাজ দারুল সরকারের মুক্তির দাবিতে সবাই উপস্থিত হয়েছে। শ্রেষ্ঠ দাবি জানাবো, অনুনয় বিনয়, এটা ছাড়া আমরা কিছুই শিখি না। আমাদের হাতে একতারা বেতরা বাসী মন্দিরা হলো ডুবিতা, এই আমাদের হলো জীবন জীবিকার একমাত্র হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে আমরা কি করতে পারি? আপনারা দেখেছেন সবাই মানিকগঞ্জে যে বর্বরতা, এবং আমার ছেলেরা হাইটা যেতেছে, তারপরে পিছন থেকে সে একটু উপর বেড়াতের মতো যেভাবে লাঠি মেরে বাড়িতে ঠেলে দিল, লাঠি মারতেছে, তারপরও আমার ছেলেগুলি পিছন দিকে তাকাই নেই। বাড়িতে ঠেলে দিছে আমাদের হেলাল সরকার বাবু, তারপরে পাশে থেকে ইটা পাথর নিয়ে ওই পানির মধ্যে মারতেছে। কত আক্রোশ, আর তাদের শিক্ষাটা কত নির্ভর। এই শিক্ষায় কোনোদিন আলো হতে পারে না, মনুষ্যত্ব থাকতে পারে না। তাদের দ্বারা তাদের উপস্থিতি আল্লাহর দয়া এবং রহমত বর্ষিত হতে পারে। তারা যেখানে উপস্থিত সেখানে নিশ্চিত একটা না একটা গজব শুরু হবে, কারণ তারা অভিশপ্ত। আর আরেকটা বিষয় বলে রাখি, আমরা পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলেবাদ কাঠপাঞ্জাতনের সম্মান গুণগান করে থাকি। দরুদ কিয়ামের আমরা পক্ষে এবং সেভাবে আমরা করে থাকি। আর যারা নাকি এই কর্মকাণ্ড করে, আমাদের বিরুদ্ধে যারা এইভাবে লাগছে, তারা কিন্তু এগুলির বিরুদ্ধে চলে। আল্লাহ রসুল যতই বলুক, কিন্তু আমার আল্লাহ এই মুখে মুখে বলে আল্লাহ রসুল মুসলমান, ইসলাম ধর্ম, কিন্তু আমার রাসূলকে সেইভাবে সম্মান তারা করে না। অনেকেই বলে রাসূল গায়েব জানে না। আমরা প্রমাণ করে দিয়েছি যে রাসূল তো জানেনই, তার যে উষ্টি, যে বাহনে রাসূল চলতেন, সেটাও গায়েব জানে। এই কাহিনী আপনারা সেই যে রজনীতে মক্কা ছেড়ে দয়াল নবী গিয়েছিলেন মদিনায়, সবাই বলেছিল আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। এটার অনেক ঘটনা। তাই আমার দয়াল নবী বলেছেন, আমার